হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের নেক্সট ভিডিওতে। আজকে আমরা দেখব কে নিয়ারেস্ট নেইবার বা KNN। তো KNN টপিক্সটা কিন্তু আমরা এর আগেও ডেটা মাইনিং এবং নিউরাল নেটওয়ার্কে পড়ে এসেছি, সেটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি চান সেই ভিডিওটা দেখতে পারেন। তো মেশিন লার্নিংয়ে KNN কীভাবে ইউজ করা হয় সেটা এখন আমরা দেখব। তো KNNটা হচ্ছে ইট ইজ এ সুপারভাইজড নন প্যারামেট্রিক লার্নিং অ্যালগোরিদম ইউজড মেনলি ফর ক্লাসিফিকেশন। অর্থাৎ এটা একটা সুপারভাইজড এবং নন প্যারামেট্রিক লার্নিং অ্যালগোরিদম, যেটা ইউজ করা কিসের ক্ষেত্রে? ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। কোনো কিছু ক্লাসিফাই করার ক্ষেত্রে আমরা KNNকে ইউজ করে থাকি। ইট ক্লাসিফাইস এ ডেটা পয়েন্ট বেসড অন দ্য মেজরিটি ক্লাস অফ ইটস নিয়ারেস্ট নেইবার ইন দ্য ফিচার স্কোপ। অর্থাৎ এটা মেজরিটির উপর ডিপেন্ড করে একটা ক্লাসকে ক্লাসিফাই করে যে কোন ক্লাসটা আমাদের নিয়ারেস্ট সবচেয়ে বেশি, সেই জিনিসটাকে একটা ফিচার স্পেসের মধ্যে ডিটেক্ট করতে পারে বা ক্লাসিফাই করতে পারে। তো এটা হচ্ছে বেসিক একটা ডেফিনেশন KNN-এর। তো KNN অ্যালগোরিদমটা কি? ফার্স্ট স্টেপে কাজ কি? চুজ দ্য ভ্যালু অফ K, নাম্বার অফ নেইবার। কে হচ্ছে নাম্বার অফ নেইবার, অর্থাৎ এখানে কে চুজ করতে হবে, মানে কে এর ভ্যালু চুজ করতে হবে যে কোনো একটা। এবার সেকেন্ড স্টেপে কী কাজ? ক্যালকুলেট দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টেস্ট পয়েন্ট অ্যান্ড অল ট্রেনিং পয়েন্টস। আমাদের যে কোশ্চেনের টেস্ট পয়েন্ট এবং ট্রেনিং পয়েন্টসগুলো দেওয়া থাকবে সেগুলোর মধ্যে ডিস্টেন্স বের করতে হবে। তবে ডিস্টেন্স বের করার ক্ষেত্রে আপনারা অবশ্যই ইউক্লিডিয়ান অথবা ম্যানহাটন ডিস্টেন্সকে ক্যালকুলেশন করবেন। তবে আমার রেকমেন্ডেশন থাকবে ইউক্লিডিয়ান ডিস্টেন্সকে আপনারা নিয়ে ক্যালকুলেশন করবেন। ম্যানহাটন নিলে কী হবে, যেখানে আমাদের উত্তরের কিছু গরমিল হতে পারে। একদম প্রপার আনসার পাওয়ার জন্য আপনারা অবশ্যই সবসময় ইউক্লিডিয়ান ডিস্টেন্সকেই মেজার করবেন। এবার 3 নম্বর স্টেপে কাজ কি? সিলেক্ট দ্য নিয়ারেস্ট নেইবার। আমাদের একটা নিয়ারেস্ট নেইবারকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। 4 নম্বর স্টেপে কাজ কি? কাউন্ট দ্য ক্লাস লেভেল অফ দিস নেইবার। অর্থাৎ সেই ক্লাস লেভেলটার, মানে সেই ক্লাসটার বা সেই নেইবারটার ক্লাস লেভেলটাকে বা র্যাঙ্কটাকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এরপর কাজ কি? এরপর কাজ হচ্ছে অ্যাসাইন দ্য ক্লাস উইথ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। অর্থাৎ যেই ক্লাসটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে হাইয়েস্ট বা সবচেয়ে বেশি সেটাকে আমাদেরকে অ্যাসাইন করতে হবে। এটাই হচ্ছে KNN অ্যালগোরিদম। তো KNN অ্যালগোরিদম না বুঝলেও সমস্যা নেই, তার সাথে আমরা এখন এক্সাম্পল দেখি, তাহলে আমরা খুব ইজিলি বুঝে যাব। আচ্ছা, দেখেন আমাদের কোশ্চেনে কী আছে। এখানে এগুলো হচ্ছে ট্রেনিং ডেটা, এটা হচ্ছে টেস্ট ডেটা কোশ্চেনে দেওয়া আছে, এবং এটা হচ্ছে ওদের প্রেডিকশন আউটপুট। ঠিক আছে, দেখেন আমরা প্রথমে কাজ কী ছিল, এই যে চুজ দ্য ভ্যালু অফ K অ্যালগোরিদমে। দেখেন K একটা ভ্যালু চুজ করতে হবে। তো K এর মান আমরা 3 ধরলাম। এখন কথা হচ্ছে 3 কেন ধরলাম, এখানে 2 বা 4 কেন ধরলাম না? দেখেন এখানে একটা কথা বলা আছে যে অলওয়েজ চুজ K অ্যাজ অ্যান অড নাম্বার ইফ দ্য নাম্বার অফ অ্যাট্রিবিউট ইজ ইভেন, সো টু অ্যাভয়েড দ্য টাই ইন দ্য ক্লাস প্রেডিকশন। অর্থাৎ ক্লাস প্রেডিকশনের ক্ষেত্রে যদি আমাদের কখনও অ্যাট্রিবিউটের সংখ্যা জোড় সংখ্যক হয় বা ইভেন নাম্বার হয়, সেক্ষেত্রে আমাদের K এর মান সবসময় হচ্ছে অড ধরতে হবে। যেহেতু এখানে ইভেন সংখ্যক অ্যাট্রিবিউট আছে, সেই জন্য আমরা অড সংখ্যক একটা K এর মান ধরতে, সেটা হতে পারে 3, হতে পারে 5, আপনারা যেটা ধরতে পারেন। যেহেতু এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে, এই জন্য আমরা এখানে অড নাম্বার হিসেবে 3 ধরছি। ঠিক আছে, তো ইনপুট স্যাম্পল বা টেস্ট ডেটা কত দেওয়া আছে? 37, এটাকে লিখে নিলাম। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে দেখেন আমার অ্যালগোরিদমে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টেস্ট পয়েন্ট অ্যান্ড অল ট্রেনিং পয়েন্টস। এখানে আমাদের ডিস্টেন্স ক্যালকুলেশন করতে হবে। ডিস্টেন্স ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা হয় ইউক্লিডিয়ান ডিস্টেন্স অথবা স্কোয়ার্ড ইউক্লিডিয়ান ডিস্টেন্সকে নিয়ে কাজ করব। এখন কথা হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স আর স্কোয়ার্ড ইউক্লিডিয়ান ডিস্টেন্সের মধ্যে ডিফারেন্সটা কী, তার সঙ্গে সেটা দেখি। ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা হচ্ছে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ফর্মুলা। আর স্কোয়ার্ড ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ফর্মুলাটা কি? জাস্ট রুটটা উঠে যাবে, বাকি সব সেম থাকবে। দেখেন x2 মাইনাস x1 হোল স্কোয়ার এটা সেম, প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। দেখেন সম্পূর্ণই কিন্তু সেম, জাস্ট এখানে কী হয়েছে, ইউক্লিডিয়ান ডিস্টেন্সের রুট আছে, আর স্কোয়ার্ড ইউক্লিডিয়ান ডিস্টেন্সে হচ্ছে রুটটা নাই। তা আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। তা আমি এখানে ম্যাথটা সলভ করার ক্ষেত্রে ইউক্লিডিয়ান ডিস্টেন্স ফর্মুলাকে ইউজ করেছি, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না। যাই করেন না কেন অ্যান্সার সেম আসবে। হয়তো এখানে ডিস্টেন্স সেম আসবে না, বাট এখানে লাস্টে এসে আমাদের অ্যান্সার বা প্রেডিকশনটা সেম আসবে। ঠিক আছে, তাহলে প্রথমে কাজ কি? আমাদের ডিস্টেন্স ক্যালকুলেশন করা, তাই না? এই যে অ্যালগোরিদমে যেটা বলা হয়েছে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স বিটুইন টেস্ট পয়েন্ট অ্যান্ড অল ট্রেনিং পয়েন্ট। তো টেস্ট পয়েন্ট হচ্ছে কত দেওয়া আছে? 37, আর এই যে সবগুলো ডেটা পয়েন্ট 37-এর সাথে একবার 77, 37-এর সাথে একবার 74, 37-এর সাথে একবার 34,
37 সাথে একবার 14, এটা ডিস্টেন্স আমরা ক্যালকুলেশন করলাম। তার ফলে আমরা ডিস্টেন্স পেলাম কত, 453 3.60। ফ্র্যাকশন আসতে পারে, কোনো সমস্যা না। আচ্ছা, 2 নম্বর স্টেপে কী করতে হবে? 2 নম্বর স্টেপে যে আমাদেরকে এই যে ডিস্টেন্সগুলোকে আমরা পেলাম সেটার উপর বেস করে একটা মিনিমাম ডিস্টেন্সকে খুঁজে বের করতে হবে। দেখেন এখানে সেই কাজটাই করা হয়েছে। এই যে আমরা এই দুটো ট্রেনিং ডেটা সেট সব লিখে নিলাম। ডিস্টেন্স যেটা বের করলাম একটু আগে, ইকুইডেন্ট ডিস্টেন্স, এগুলোকে আমরা এখানে লিখে নিলাম। এখন এটাকে আমরা মিনিমাম ডিস্টেন্স আকারে র্যাঙ্ক করব বা সর্ট করব। সেটা কী হবে? দেখেন এখানে ডিস্টেন্সের মধ্যে আছে কত, 453 3.60। এর মধ্যে সবচেয়ে মিনিমাম কোনটা? 3, এখানে আমরা 1 দিলাম। এবার তারপরে মিনিমাম কোনটা? 453.60 মধ্যে 3.60, এটাকে 2 দিলাম। 4 আর 5 মধ্যে 4 ছোটো, 3 আর 5 হচ্ছে বড়, এটা হচ্ছে 4। তাহলে 1 2 3 4 হবে আমরা র্যাঙ্ক করে নিলাম। তাহলে বুঝতে পারছি যে এটা মানে কোনটা সবচেয়ে বড় বা ছোট, আমরা সর্ট করে নিলাম ডেটাটাকে। ঠিক আছে, এবার আমরা দেখব কে এর মান 3 সমান নাকি সমান না। এই যে র্যাঙ্ক করলাম সেই ইয়েটা বা ডিস্টেন্সটা। এখন দেখেন ইকুইডেন্ট ডিস্টেন্স যখন 4, তখন র্যাঙ্ক ছিল কত? 3, তাহলে 3 সমান ইয়েস। এবার এখানে ছিল যখন ডিস্টেন্স ছিল 5, র্যাঙ্ক আসছে কত? 4, তাহলে দেখেন আমাদের ইয়ের থেকে বেশি হয়ে যাচ্ছে, 3 থেকে বেশি হয়ে যাচ্ছে, এই জন্য এটা নো। এখানে ছিল 3 ডিস্টেন্স আর এখানে র্যাঙ্ক হলো 1, তাহলে এটা অবশ্যই হ্যাঁ, 3-এর থেকে ছোট বা সমান হতে হবে। ঠিক আছে, বড় হওয়া যাবে না। আবার এখানে 3.60 যখন ছিল এখানে র্যাঙ্ক ছিল 2, তো এটাও 3-এর থেকে ছোটো, এই জন্য এটাও ইয়েস হবে। যেহেতু 4 হচ্ছে 3-এর থেকে বড়, শুধুমাত্র এইটা নো হয়, বাকি সব ইয়েস হয়ে গেল। ঠিক আছে, তো দেখেন এইটা ইয়েস হওয়া সত্ত্বেও কেন ব্যাড হলো? কারণ আমাদের মূল যে ডিস্টেন্স মানে মূল যে কে এর মানটা তার থেকে বড় আসছে, সেই জন্য এটা হচ্ছে ব্যাড। আর এটা যেহেতু ওই মানটার কাছাকাছি আসছে, সেই জন্য এটা হচ্ছে গুড। যেহেতু মেজরিটি গুড আসছে, সেই জন্য আমাদেরকে এখানে এই যে we have 2 good and 1 bad, so with 37 include the good category। অর্থাৎ যেহেতু মেজরিটির উপর বেস করে আমরা কেএনএন সলভ করি বা কেএনএন আমাদেরকে প্রেডিকশন দেয়, সেখানে যেহেতু মেজরিটি বলছে গুড, সেই জন্য অ্যান্সারটা আসবে গুড। এটা হচ্ছে আমাদের কেএনএন এর এক্সাম্পল। এখন আমরা কেএনএন এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেখব। অ্যাডভান্টেজগুলো কী কী? অ্যাডভান্টেজগুলো হচ্ছে সিম্পল অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড, খুব সহজে এবং ইজিলি বোঝা যায়। নো ট্রেনিং ফেজ, কোনো ট্রেনিং ফেজ নাই। ওয়ার্কস ওয়েল উইথ স্মল ডেটা সেট, খুব ভালো কাজ করে স্মল ডেটা সেটের সাথে। ক্যান মডেল কমপ্লেক্স ডিসিশন বাউন্ডারিজ, অর্থাৎ কমপ্লেক্স ডিসিশন বাউন্ডারিগুলো সে মডেল আউট করতে পারে। ঠিক আছে, আর ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী? ডিসঅ্যাডভান্টেজগুলো হচ্ছে কম্পিউটেশনালি এক্সপেন্সিভ অ্যাট প্রেডিকশন টাইম, যেহেতু প্রতিটা ধাপে প্রতিটা স্টেপে সেটাকে ক্যালকুলেশন করা আছে, সেক্ষেত্রে কম্পিউটেশনাল কস্ট বেড়ে যাচ্ছে বা এক্সপেন্স বেড়ে যাচ্ছে। রিকোয়ার লার্জ মেমোরি, যেহেতু একটা করে জিনিসকে র্যাঙ্ক করা লাগছে, সেখান থেকে সর্ট করা লাগছে, কোনটা কে এর সমান, আবার সেটা চেক করা লাগছে, ইকুয়াল না বা বড়, এটা চেক করা লাগছে, অনেক কিছু করা লাগছে, যেন আমাদের মেমোরিটা বেশি খরচ হচ্ছে এক্ষেত্রে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর সেন্সিটিভ টু নয়েজ ডেটা অ্যান্ড আউটলায়ার, যদি কোনো ডেটা আমার নয়েজ থাকে বা আউটলায়ার থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রেডিকশনটাও ভুল আসতে পারে। তো এই ছিল মেনলি আছে কেএনএন। আমি ম্যাথটা দেখালাম, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি ইজিভাবে স্টেপ বাই স্টেপ ভেঙে বোঝানোর জন্য। তারপরে কার কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি হয়তো কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে আমরা কেএনএনের এক্সটেন্ডেড পার্ট অর্থাৎ ওয়েটেড কেএনএন দেখব, সেখানে একটা এক্সাম্পল দেখব এবং ওয়েটেড কেএনএন কী, এটা কী জন্য ইউজ করা হয়, নর্মাল কেএনএন এবং ওয়েটেড কেএনএন ডিফারেন্সগুলো কী কী, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতন এই পর্যন্তই। চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।